অমরকেশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে লেখক আড্ডায় আড্ডা দেব বিশিষ্ট কথা সাহিত্যিক আহমদ মোস্তফা কামালের সঙ্গে। এবারের বইমেলাটা আপনার কাছে কেমন লাগছে? মেলা সবসময় ভালো লাগে, এবার একটু অন্যরকম, কারণ গণঅভ্যুত্থানের পরে যেহেতু এই সজ্জার ভিতরে এই গণঅভ্যুত্থানের একটা ছাপ আছে, ওটা ওই জুলাইয়ের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, সেই অর্থে ভালো লাগছে। আবার যে অপ্রত্যাশিত কিছু সমস্যা হচ্ছে, যেগুলো আমরা আশা করিনি, আমরা ভেবেছিলাম যে এটা হবে সবচেয়ে আনন্দের, সবচেয়ে শান্তির বইমেলা, হ্যাঁ, যেখানে সরকারি হস্তক্ষেপ থাকবে না, যেখানে বাড়াবাড়ি থাকবে না, কিন্তু দেখা যাচ্ছে যে একটা গোষ্ঠী নানা রকম সমস্যা করছে, সেই অর্থে আবার খারাপও লাগছে, একটা অস্বস্তি হচ্ছে। এবারের বইমেলাতে আপনার নতুন কি বই আসছে? নতুন এলো একটা গল্পের বই, রূপনারায়ণের কুলি, বইটার নাম কথা প্রকাশ বের করেছে। এই কথা প্রকাশ থেকেই আর একটা বই দিনের মধ্যে আসবে, এটা হচ্ছে আমার প্রথম 3টে উপন্যাস নিয়ে উপন্যাস সংগ্রহ 1, এই বইটা আসবে, কিন্তু ওটা আশা করছি যে 21 তারিখে আগে চলে আসবে। গল্পের বইটা বেরিয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখনকার যারা লেখক কথা সাহিত্যিক যারা, তাদের লেখা কি বর্তমান সময়কে ধারণ করছে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। মানে কথা সাহিত্য মানে হচ্ছে বর্তমান সময়কে ধারণ করা, তার সমসাময়িক কালকে ধারণ করা, নিজের সময়, নিজের মানুষ, নিজের স্থান, এই সমস্ত কিছুকেই ধারণ করেই কথা সাহিত্য হয়। তারপরে এটা কালোত্তীর্ণ হয়, কোনোটা সেগুলি মহৎ সাহিত্য হিসেবে বিবেচিত হয়, কোনোটা স্থানিক সীমানা পেরিয়ে আন্তর্জাতিক হয়ে ওঠে, সেগুলি মহৎ সাহিত্য হিসেবে বিবেচিত হয়। কিন্তু যে কোনো কথা সাহিত্যই হচ্ছে প্রথমত সমসাময়িক সাহিত্য এবং স্থানিক সাহিত্য। বইমেলাতে তো অনেক বই বের হয় প্রতি বছরই, কিছু কিছু কথা সাহিত্যের অনেক বই দেখা যায় যে সঠিক সম্পাদনা ছাড়াই বের হয়। তো সম্পাদনার কতটুকু গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন? সম্পাদনার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে অধিকাংশ প্রকাশনা সংস্থার কোনো সম্পাদক প্যানেল নেই। তো সেই জন্য যখন কোনো লেখক তার পাণ্ডুলিপি জমা দেন, সেটা বড় জোর একজন প্রুফ রিডার বানান দেখেন। তো বানান দেখা আর সম্পাদনা কিন্তু এক জিনিস না, তো ওই অবস্থায় বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে দায়িত্ব পালন করেন আসলে লেখক নিজেই যতটুকু সম্পাদনা করে দেন ততটুকুই। কিন্তু আমি মনে করি যে কোনো বই লেখকের সম্পাদনার বাইরেও কিছু সম্পাদনার প্রয়োজন পড়ে, কারণ লেখকের অনেক সময় চোখে দিয়ে যায় অনেক কিছু, যেটা সম্পাদকের চোখে পড়ে। সম্পাদক দরকার পড়লে লেখকের সঙ্গে বসে ব্যাপারটা ঠিক করতে পারেন। তো যে সমস্ত প্রকাশনা সংস্থার এই সম্পাদনা পরিষদ আছে, যেখানে প্যানেল আছে, তাদের বই কিন্তু ভালো হয়, খেয়াল করে দেখবেন। তাদের যেমন ইউপিএল, কথা প্রকাশ, তারপরে বাতিঘর, তারপরে সড়ক সমাবেশ, আগামী, এই ধরনের যে প্রকাশনাগুলো আছে, পাঞ্জিরি, ওদের কিন্তু প্রকাশনাগুলো ভালো হয়, কারণ তাদের সম্পাদনা একটা প্যানেল আছে, একটা গোষ্ঠী আছে, তারা এই কাজগুলো করে। কিন্তু অধিকাংশ প্রকাশ পেয়ে সেটা নেই। এবারের বইমেলাতে শিশু চত্বর থেকে শুরু করে সার্বিক অঙ্গনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি যে খুব বেশি ঘুরে দেখতে পেরেছি তা না, কারণ আমি বললাম যে এসেছি 3 দিন, আজকে নিয়ে 3 দিন, তো তাও একটু দেরি হয়ে যায় আসতে, ফলে পুরোটা ঘুরে দেখতে পারিনি। এটা সামগ্রিকভাবে বলাটা ঠিক হবে না। আমি পাখির চোখে যেটুকু দেখা, উপর থেকে যেটুকু দেখা, হাঁটতে যতটুকু দেখা, ততটুকু আমার ভালো লেগেছে। এই কারণে যে এখানে মানে আগের মতো ওই রকম দেখছি না, প্রচন্ড যে ভিড়টা, ওইটা দেখছি না। ভিড় মানে হচ্ছে যে এই যে গাদাগাড়ি করে স্টল দেওয়া, এই ব্যাপারটা নেই, ধুলোবালি কম, এই পরিবেশগত কিছু উন্নতি এসেছে আমি বলবো। তবে আমার মনে হয় যে বইমেলার যে স্টল সজ্জার যে ডিজাইনটা, এইটা আরো ভালো করা সম্ভব। যেমন এই বাংলা একাডেমিতে যে কয় বছর, 2 বছর কি 3 বছর এনামুল করিম নির্ঝর স্থপতি, একজন বাংলাদেশের অন্যতম নির্ঝর স্থপতি, তিনি ডিজাইন করেছিলেন, সেটা তখন কিন্তু খুব সুন্দর হয়েছিল।
কিন্তু যে কোনো কারণে হোক সেটা কন্টিনিউ করা হয়নি। এটা এই আমল বলে না, এই আগের আমলেই বাদ হয়ে গেছে, কন্টিনিউ করা হয়নি। তো করলে ভালো, মানে শিল্পীদের চোখ একরকম আর আমাদের সাধারণ মানুষের চোখ একরকম। তো সব মিলিয়ে যা হয়েছে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি বলবো যে যদি ভবিষ্যতে ওই ধরনের কোনো একজন স্থপতি এবং শিল্পীদেরকে যুক্ত করা যায় ডিজাইনের ক্ষেত্রে, তাহলে আরো ভালো হবে। বইমেলাতে পাঠকের অনেক ধরনের বইয়ের চাহিদা থাকে। কেউ কেউ গবেষণাধর্মী বই চায়, কেউ ইতিহাসধর্মী বই চায়, কেউ ভালো উপন্যাস খোঁজে, কেউ তরুণ লেখকের উপন্যাস খোঁজে। তো এই যে পাঠকের চাহিদা মতো বই অনেক সময় খুঁজে পায় না, অনেক সময় বইমেলার বিস্তৃতি কারণে এই স্টলগুলো খুঁজে পায় না। তো এই ব্যাপারে লেখক হিসেবে আপনার কি অভিমত, যে কিভাবে পাঠকের কাছে যাওয়া যায়, পাঠকের চাহিদা অনুযায়ী কিভাবে বই পাওয়া যেতে পারে? এইটা বই মেলায় আসলে মানে আমার মনে হয় যে পাঠকরা তো বই পছন্দ করেই রাখেন মনে মনে যে কোন বইগুলো তারা কিনবেন। কিংবা আমি দেখেছি যে পাঠকরা, কিংবা আমি নিজেও যখন পাঠক হিসেবে করি, তখন মেলার শুরু থেকেই এক ধরনের তালিকার মধ্যে দিয়ে যায় যে এই বইগুলো আমি কিনবো, এবং পাশে ওই প্রকাশনীর নামগুলি লেখাও থাকে। তো বলাই বাহুল্য যে এইগুলি এত বিস্তৃত যে খুঁজে পাওয়া কঠিন, কিন্তু বইয়ের পাঠকরা বোধ হয় এই কষ্টটুকু স্বীকার করতে চান। হ্যাঁ, খুঁজে দেখা কিংবা একটা বই দেখতে গিয়ে আর একটা বই ভালো লাগলে যদি সামর্থ্য কোলায় সেটা কিনে ফেলা, এটা সম্ভব। তবে আমি যেটাকে মূলত ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বই বিক্রির ব্যাপারটা প্রধানত মেলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এইটা ভালো লক্ষণ না। হ্যাঁ, হয়ে যাচ্ছে না, হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের মেলা শেষ হলে যে বইগুলো এরপরে কোথায় পাওয়া যাবে এটা পাঠকরা জানেন না। আমাদের অল্প কয়েকটা বইয়ের দোকান আছে আর অনলাইন আছে। অনলাইনে সবাই বই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ অনেকে বই একটু হাতে নিয়ে দেখতে চান, একটু পড়ে দেখতে চান, 2-4 পৃষ্ঠা উল্টে দেখতে চান। সেই সুযোগগুলো অনলাইনে খুব একটা থাকে না। তো যে কারণে তারা চান যে বই দেখে শুনে কিনতে। দেখে শুনে কেনার জন্য যে মানে বইয়ের দোকান থাকা দরকার, সেগুলি অনেক কম আমাদের। এত বড় একটা শহর, ঢাকা শহরের কথা বলি, এত বড় একটা শহর, এখানে কয়েকশো বইয়ের দোকান থাকার কথা ছিল। এমনকি আমাদের ছোটবেলায় পাড়া মহল্লায় বইয়ের দোকান ছিল, এখন সেগুলি নাই, সব চলে গেছে। এইগুলি আমাদের জন্য খুব ভালো লক্ষণ নয়, এগুলি বইয়ের পক্ষে ইতিবাচক নয়। আচ্ছা, পাঠকের তরুণ প্রজন্মের কাছে বই পড়ার প্রবণতা কমে গেছে। যেমন মুদ্রিত বই পড়তে চায় না, তারা বিভিন্ন মাধ্যমে কন্টেন্টগুলো পেয়ে থাকে, পড়তে থাকে। তো সেক্ষেত্রে লেখক হিসেবে আপনার কি মনে হয় যে ভিন্ন কোনো রকমের বই প্রকাশ করা উচিত কিনা, অথবা এই মুদ্রিত বইয়ের সংখ্যা কমে যাবে কিনা? তাহলে এই ক্ষেত্রে লেখকদের কি ধরনের বই বের করা উচিত, বা এরকম কোনো চিন্তা আছে কিনা বা মনে হয় কিনা আপনার? হ্যাঁ, এই তর্কটা কিংবা এই আলাপটা অনেক ধরে চলছে যে ইলেকট্রনিক মিডিয়ার এত বিপুল বিস্তারের ফলে এবং আমাদের হাতের মুঠোয় এখন বিশ্ব রয়েছে, আমার মোবাইল ফোন এর মধ্যে সব আছে। তো এইগুলি থাকার কারণে এই ছাপা বইয়ের আবেদন বোধহয় কমে যাবে, এবং ওইটা চিন্তা করে কিন্তু দেখবেন যে অডিও বুক, ই বুক, এটা বিভিন্ন ভাবে জনপ্রিয় করার চেষ্টা করা হয়েছেও নানাভাবে। এগুলি প্রকাশিত হয়েছে, বিদেশে অনেক বেশি হয়, এখানেও হয়। তো এখানে কম হলেও হয়, কিন্তু যদি ওভারঅল দেখেন তাহলে দেখবেন যে ছাপা বইয়ের মানে আকর্ষণ কিংবা ছাপা বইয়ের যে আগ্রহ, ছাপা বইয়ের যে পাঠকের আগ্রহ, এটা কমেনি। বাংলাদেশের কথাটা একটু সরিয়ে আমি যদি বাইরের দিকে তাকাই, পশ্চিমা বিশ্বে দেখবেন যে ছাপা বইয়ের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। বাড়ার কারণটা কি? মাঝখানে যে কমেনি তারা, মাঝখানে কমেছিল। ওই যে প্রথম ওরকম এসেছিল যে তারা হাতে একটা ট্যাব থাকলে ওখানে ই-বুক পড়তে পারে, কিংবা কানে লাগিয়ে ওই অডিও বুক শুনতে যায়। কিন্তু কোনো কিছুই ছাপা বই পড়ার যে আনন্দ, সেই আনন্দটা দেয় না। তো ফলে মানুষের মস্তিষ্কের সঙ্গে, অনুভূতির সঙ্গে ছাপা বইয়ের একটা সম্পর্ক আছে। ফলে ছাপা বইয়ের প্রয়োজনীয়তা এবং এর আকর্ষণ কোনোদিন কমবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। যতদিন মানুষ থাকবে ততদিন কমবে না। এখন মানুষের মাথায় যদি কোনো রোবোটিক মাইক্রোচিপ লাগিয়ে দেওয়া হয় তাহলে হয়তো কমতে পারে,
কিন্তু দেখবেন যে এই কয়েক বছরের মধ্যেই বাংলাদেশে আর একটা পরিবর্তন আসবে বইয়ের জগতে। দেখবেন যে ওই যে যারা এখন এই সবকিছু মোবাইলে পড়তে চায় কিংবা স্ক্রিনে পড়তে চায়, তারাই আবার ঘুরে ফিরে, এই পাঠকরা আবার ঘুরে ফিরে এই বইয়ের কাছে আসছে। সাহিত্যর জায়গাটা তো একটা পবিত্র জায়গা, সাহিত্য পুরস্কারের বিষয় নিয়ে অনেকটা অভিযোগ থাকে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সাহিত্য পুরস্কারের কোনো অভিযোগ থাকা উচিত কিনা? আপনি লেখক হিসেবে কি মনে করেন? না, অভিযোগ থাকা উচিত না, কিন্তু আপনি যেটা বললেন যে সাহিত্যের জায়গাটা একটা পবিত্র জায়গা, সাহিত্যের জায়গাটা পবিত্র হলেও সাহিত্যিকরা সবাই পবিত্র এটা মনে করার কোনো কারণ নেই। সাহিত্যের জগতে রাজনীতি থাকে, দলবাজি থাকে, সিন্ডিকেট বাজি থাকে, এগুলো থাকে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। এবং সেজন্যই এই সাহিত্য পুরস্কারগুলো ওই সিন্ডিকেটের মধ্যে, দলের মধ্যে, রাজনীতির মধ্যে ঘোরাফেরা করে। বলাই ভালো এগুলো উচিত নয়, কিন্তু আমি উচিত নয় বললেই যে সেটা শুনবে এটা মনে করার কোনো কারণ নেই। এখন আমরা বরং আশা করতে পারি যে এগুলি যদি আরেকটু ভালো করা যায়, এখন যেরকম আছে তার যদি আরেকটু ভালো করে তাহলে ভালো হয়। তো বিতর্ক থাকে, মানে পুরস্কার নিয়ে বিতর্ক থাকে, কিন্তু বিতর্কটা যেন এই পর্যায়ে না, মানে এই পর্যায়ে এইরকম না হয় যে এই লেখকটা মানে পুরস্কার পাওয়ারই যোগ্য না, হ্যাঁ, এরকম যেন না হয়। অন্তত এরকম যেন হয় যে হ্যাঁ, পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু ওনার আগে ওনার আরেকজনের পাওয়ার কথা ছিল কিংবা পাওয়া উচিত ছিল, কারণ উনি আরো বেশি যোগ্য। এইটুকু হলে মানা যায়। কিন্তু আমাদের হয়েছে কি জানেন, আমাদের এত বছর ধরে যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে দেখা গেছে যে তারা পুরস্কার পাওয়ারই যোগ্য, আর যারা যোগ্য তারা এর বাইরে রয়ে গেছে। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।